মেক্সিকোর সিউদাদ হুয়ারেস টেক্সাস সীমান্তের গা ঘেঁষা এই ফুটবল মাঠটিতেই প্রতি রোববার নিয়ম করে খেলতে আসত ইদালি জুয়াচে। 2010 সালের এক রোববার ম্যাচের দুদিন পর হঠাৎ করেই উধাও হয়ে যায় 19 বছরের সেই প্রাণোচ্ছল ফুটবলার মেয়েটি। দীর্ঘ 2 বছর পর বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে এক শুকনো নদীর অববাহিকায় 26 জন নারী ও কিশোরীর কঙ্কালের সাথে পাওয়া যায় ইদালির মাথার খুলির মাত্র 10 সেন্টিমিটারের একটি অংশ। ডিএনএ টেস্টে প্রমাণ হয় সেটি ইদালির, কিন্তু মায়ের মন কি আর মানে? বহু বছর পার হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য সময়টা যেন একটুও সামনে এগোয়নি। মনে হয় এই তো সেদিনের কথা। তখন মাঠে কিছু ছেলেও খেলছিল, যেখানে ইদালি কোনো ভুল ছাড়াই প্রতি রোববার নিয়ম করে অনুশীলন করত। আজকের এই বিশ্বকাপ দেখতে ওর কতই না ভালো লাগতো। মেক্সিকোতে ইদালির গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাদক কার্টেলগুলোর বিরুদ্ধে যুদ্ধের নামে দেশটিতে আজ 1,35,000-এরও বেশি মানুষ নিখোঁজ, যাদের সন্ধানে প্রশাসন নয় বরং মাদ্রেস বুস্কাদোরাস বা সন্ধানী মায়েরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক এলাকায় ঘুরে বেড়ান। 14 বছর পর ঠিক একই ফুটবল মাঠ থেকে নিখোঁজ হয়েছে ইদালির 17 বছর বয়সী ভাগ্নে নরমার নাতি এডগার রুইজ। গত 2 বছর ধরে তারও কোনো খোঁজ নেই। আমার মেয়ে তো আমাকে এভাবে টুকরো হয়ে ছেড়ে যায়নি। ও তো পূর্ণ একটা মানুষ ছিল। বর্তমানে মেক্সিকো জুড়ে লাখো মানুষ নিখোঁজ রয়েছেন, অথচ এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। আর এখন সবাই বিশ্বকাপের উন্মাদনায় এতটাই মগ্ন যে কর্তৃপক্ষের কাছ থেকে সাড়া পাওয়ার সম্ভাবনা আরও কম। মেক্সিকোর এই নিখোঁজ ট্র্যাজেডির আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার সিন্ডিকেট। ইদালির নিখোঁজের 5 বছর পর 2015 সালে আদালত 5 জন অপরাধীকে 697 বছরের কারাদণ্ড দেয়। জানা যায়, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ইদালি সহ 11 জন তরুণীকে ফাঁদে ফেলেছিল তারা। এরপর জোরপূর্বক বাধ্য করেছিল দেহ ব্যবসা ও মাদক পাচারে, আর শেষে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। বিশ্বকাপের আন্তর্জাতিক মনোযোগকে কাজে লাগিয়ে মেক্সিকোর শত শত পরিবার এখন রাস্তায় নেমেছে বিচার আর স্বজনদের খোঁজে। জাতিসংঘ যখন আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানাচ্ছে, মেক্সিকো সরকার তখন তা অস্বীকার করছে। কিন্তু মাঠের ফুটবল আর মেক্সিকোর উৎসবের আড়ালে নর্মা লাগুনাদের মতো হাজারো মায়ের এই অন্তহীন অপেক্ষা আর বুক ফাটা আর্তনাদ এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে এই লাতিন আমেরিকার দেশটির বুকে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।